আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিছু সংখ্যক ওলামাগণ বলেছেন একটি হাদিসের ব্যাখ্যা দিতে যেয়ে তারা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ। এই কথাটার সঠিক ব্যাখ্যা কি হবে বা এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখনই আমার কাছে ওহী নিয়ে আসতেন তিনি তখনই বারবার করে আমাকে একটি আদেশ দিতেন, একটি কথা তাগিদ তিনি বারবার করে দিতেন। সেই কথাটি হলো যে, হে আল্লাহর রসুল, আপনি বেশি বেশি করে মিসাক করবেন। ঠিক এই পয়েন্টটাকে লক্ষ্য করে আমার আহলে হাদিস ভাইদের মধ্য হতে কিছু সংখ্যক ওলামাগণ তারা একটি ভুল ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দুর্গন্ধ ছিল বিধায় জিবরিল আমিন ফারিস্তা তিনি বিশ্বনবীকে বারবার করে মিসাক করার জন্য নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবীর মুখে কোনোদিন দুর্গন্ধ থাকতে পারে না। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে তিনি একদিন ছোট্ট একটি শিশি ধরিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শিশিটি নিয়ে আমি কি করব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন ঘেমে যান আপনার ওই ঘাম থেকে এত সুন্দর সুগন্ধ বার হয় যা মেশকে আম্বারকে হার মানিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি শিশিটি দিয়েছি, আপনি যখন ঘেমে যাবেন আপনার ওই ঘামগুলো এই শিশির মধ্যে ভরে দেবেন। আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা আতর হিসাবে ব্যবহার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে নবীজির ঘামগুলো এত সুন্দর সুগন্ধ, এই নবীর মুখে কি কোনোভাবে কোনো প্রকারে দুর্গন্ধ থাকতে পারে? তাহলে তাদের এই ব্যাখ্যাটা নিতান্ত একটি ভুল ব্যাখ্যা। আমার নবীকে তারা ছোট ব্যাখ্যাটা হবে যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে বিশ্ব নবীকে মিসাক করার তাগিদ দিতেন। এর কারণ হলো যেন তার উম্মতরা বেশি বেশি মিসাক করে। মিসাকের গুরুত্ব কতটা এটা বোঝানোর জন্য জিবরিল আমিন তিনি বিশ্ব নবীকে বারবার মিসাকের তাগিদ দিতেন, যাতে করে দুনিয়ার সকল ওলামাগণ, দুনিয়ার সকল উম্মতে মুহাম্মাদি তারা বুঝে নেয় যে আমার নবীকে যদি এতবার মিসাক করার কথা বলা হয় তাহলে এই মিসাকের গুরুত্ব কত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তানাকে জিবরিল আমিন বারবার মিসাক করার তাগিদ দিয়েছেন। তার মুখে দুর্গন্ধ ছিল এই জন্য নয়, বরং অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন থুতু ফেলতেন ঠিক সঙ্গে সঙ্গে তার সাহাবীরা হাত বাড়িয়ে সেই থুতুটা মাটিতে পড়ার পূর্বে নিজেদের হাতে ধরে নিতেন, নিয়ে শরীরে মাখতেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু থেকে এত সুন্দর সুগন্ধ বার হতো যা দুনিয়ার সকল আতর এক জায়গায় এক পাল্লায় রাখলে এই সুগন্ধর মতো হবে না। এত বেশি সুগন্ধ ছিল আমার নবীর থুতু মোবারক। তাহলে তার মুখে কি কোনো প্রকার দুর্গন্ধ থাকতে পারে? আমার আপনার থুতু অবশ্যই সেগুলো দুর্গন্ধ, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থুতু মুবারকও সেটাও অনেক সুগন্ধ, সেটাও নবীর সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন উজু করতেন, এই উজু করার অবশিষ্ট পানি অর্থাৎ উজু করে যে পানিগুলো হাত ধুয়ে যে পানিগুলো পড়ে যেত এগুলো সাহাবায়ে কেরাম ধরে নিতেন, পান করে ফেলতেন। শরিয়াত বলে উজুর পানি উজু করে যে পানিগুলো পড়ে যায় এগুলো কিন্তু হারাম, অর্থাৎ এই পানির ছিটা থেকে বাঁচার কথা বলেছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করার কারণে ওই পানিগুলো হারাম হয় না, নাপাক হয় না, বরং সেগুলো পবিত্র পানি হিসাবে সাহাবায়ে কেরাম পান করেছেন। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন যে বারবার করে মিসাক করার তাগিদ দিতেন, এর উত্তর হলো যে উম্মত যেন মিসাক করাটা অতি গুরুত্বর সঙ্গে পালন করে। এইটাই ছিল সঠিক ব্যাখ্যা। কিন্তু তারা আমার নবীর শান আঘাত করে,
অনেক সময় ভুল ব্যাখ্যা করে। এই জন্য আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই হাদিসের ব্যাখ্যাটা দেখে সঠিক ব্যাখ্যা করবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিক ব্যাখ্যাটা কি সেটা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথাগুলো যেন দুনিয়ার আরও মানুষ জানতে পারে, এর জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন মেহেরবানি করে। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।